মক্কার কাফিররা বলতো এটা কেমন নবী, এটা কেমন রাসূল, যে রাসূল আমাদের মতো খাবার দাবার করে, যে রাসূল আমাদের মতো বাজারেও যায়, এটা আবার কেমন রাসূল? আমার বাজানেরা, তারা বুঝাইতে চাইতো এই কথা, নবী রাসূল হইতে গেলে আমাদের মতো হওয়া যাবে না, নবী রাসূল হইতে গেলে বাজারে যাওয়া যাবে না। আমাদের দেশের কিছু মানুষ এমন আছে যারা ওলামায়ে কেরামের ব্যাপারেও এই ধরনের মতামত দিয়া থাকে, ঠিক না বেঠি? ওলামায়ে কেরাম যদি একটু ভালো অবস্থানে থাকে তাহলে বলে ওলামায়ে কেরামের জন্য আবার এগুলি কি দরকার? আমার ব্যাপারে অনেকেই মনে করেন, আপনারা জানেন আমি এমপি প্রার্থী, জানেন তো অনেকেই, জানেন না? অনেকে প্রশ্ন তুলে কি ব্যাপার, এমপি মন্ত্রী হবে এটা অন্যরা হবে, এটা হুজুরদের আশা কি দরকার? তার মানে তারা মনে করে ওলামায়ে কেরাম এটা আলাদা গ্রহের মানুষ। আমার বাজানেরা, না, নবী রাসূলগণ যেমন ছিলেন মর্যাদার দিক থেকে তাদের মাকাম ছিল শ্রেষ্ঠ, কিন্তু দুনিয়াতে চলার বাচন ভঙ্গিতে আমার আপনার যা যা প্রয়োজন ছিল নবীরও তাই তাই প্রয়োজন ছিল। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তিনি যদি আমাদের চাহিদাগুলি ওনার মধ্যে যদি না থাকতো তাহলে তিনার সাথে আমাদের মিল থাকাটা অস্বাভাবিক ছিল। যেহেতু আমার আপনার যা চাহিদা নবী রাসূলগণেরও ঠিক তাই চাহিদা ছিল, এই জন্য আমার নবী বলেন, উম্মত আমার, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি ডাক দিয়া বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ও আমার উম্মতেরা, শুনে রাখো, সকল মানুষই জান্নাতে যাবে, কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? কারা আপনাকে অস্বীকার করে, কারা জান্নাতে যাবে না? নবীজি উত্তরে বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ঈমানদার যারা আমি নবীর সিরাতকে অনুসরণ করে, ঈমানদার যারা আমি নবীর তরিকার অনুসরণ করবে, তারাই কেবল জান্নাতে যাবে। আর যারা আমি নবীর সিরতের অনুসরণ করবে না, আমি নবীর সিরতের অনুসরণ করবে না, আমি নবীর তরিকার অনুসরণ যারা করবে না, তারা আবা হবে, তারা জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে আমার বাজারের আমাদের ওয়াদা থাকবে, অঙ্গীকার থাকবে, কারা কারা আছো নবীজির পুরাপুরি তরিকা মাইনা কবরে যাইতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মনসুর করেন, হাত নামান সবাই পড়ি আমিন। আমার নবীর তরিকা ছাড়া কোনো দিন সফল হওয়া যায় না। আমার বাজারেরা, কবরের মধ্যে তিনটা প্রশ্ন থাকবে। তিনটা প্রশ্নের এক নাম্বার প্রশ্ন রুবুবিয়তের ব্যাপারে, মার রব্বুকা, জোরে বলেন ঠিক না বেঠিক? দুই নম্বর প্রশ্ন থাকবে ধর্মের ব্যাপারে, মা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? তিন নাম্বার প্রশ্ন থাকবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আপনারা জানেন, মানুষকে যখন কবরস্থ করা হয়, মানুষকে যখন কবরে শোয়ানো হয়, তার পুরা বডিটাকে কিবলার দিকে রুখ করে রাখার নিয়ম। যদি পুরা বডিটাকে সম্ভব না হয়, তারপরেও তার চেহারাটা কিন্তু কিবলার দিকে ঘোরায় রাখতে হয়, ঠিক না বেঠি? মুহাদ্দিসিনে জাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, এটা এই কারণে ফেরেশতারা কিছুক্ষণ পরেই তার কবরে আসবে, আয়েশা তাকে বলা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। পশ্চিম দিক থেকে কিবলার দিকে আমার নবী, বিশ্ব নবী, তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে জিন্দা শায়িত। তিনি জিন্দা থেকে উম্মতি উম্মতি বলে কান্দে।
জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের দিকে আমাদেরকে ইশারা করে বলা হবে, ও আল্লাহর বান্দা, ওই যে দেখা যায় তোমাদের মধ্যে যাকে নবী বানায় পাঠানো হয়েছিল তার সাথে তোমার পরিচয় আছে, একটু তাকায়া দেখো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাজানেরা, নবীজির সিরতের সাথে যদি আমার সিরত মিল না থাকে, নবীর তরিকার সাথে যদি আমার আপনার তরিকার মিল না থাকে, সেক্ষেত্রে আমার নবীর সুন্নতের পায়রবি যদি তোমার আমার মধ্যে না থাকে, নবীজির মোহাব্বত আর ভালোবাসা যদি তোমার আমার মধ্যে না থাকে, সেদিন কিন্তু নবীর পরিচয় দিতে পারবো না। নবীর পরিচয় যদি তুমি আমি না দিতে পারি, তুমি আমি যদি বলি হা হা লা আদরি, ও ফেরেশতারা কারে দেখাইলা, তারে তো আমি চিনতে পারলাম না, তার সাথে আমার সম্পর্ক নাই। অনেক মানুষ এমন আছে বাজান, নবীর নাম পর্যন্ত জানে না। এই উম্মতের কপাল পুরা জোরে বলেন আছে না নাই? তার মধ্যে হাজার হাজার নোবেল নাটকের গল্প জানে, নবীর সিরতের গল্প জানে না, নবীর আদর্শের কথা বুঝে না। এই জন্য দ্বীনের কথা বললে আমরা যখন মানুষকে বুঝাইবার চাই, ভাইরে আল্লাহর হুকুম নবীর তরিকায় চললে দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এই শান্তি আপনার আমার মধ্যে গড়ে যেমন দরকার, বাজারেও ঠিক তেমন দরকার, ঠিক না বেঠি? আমার ব্যক্তির মধ্যে যেমন দরকার, আমার পরিবারের মধ্যেও ঠিক তেমন দরকার। পরিবারের মধ্যে যেমন দরকার, বাজারের মধ্যে ঠিক তেমনই দরকার। বাজারের মধ্যে যেমন দরকার, অফিসে আদালতে ঠিক তেমনই দরকার। অফিসে আদালতে যেমন দরকার, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা সংসদের মধ্যেও ঠিক তেমন দরকার। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? এই কথা যখন আমরা বুঝাইবার চাই, তখন অনেক মানুষ বাইকা বসে এটা কি বলে, এতক্ষণ তো ঠিকই বলছিল। ব্যক্তি জীবনে নবী দাড়ি রাখছেন, আমিও দাড়ি রাখবো, এটা নবীর তরিকা। ব্যক্তি জীবনে নবী জামা পরেছেন লম্বা, আমিও নবীর লম্বা জামা পরলাম, এটা তো ঠিক আছে, অসুবিধা নাই। ব্যক্তি জীবনে নবী পাগড়ি পরেছেন, মাথায় টুপি দিয়েছেন, এটা তো নবীর তরিকা, মেনে নিলাম। পারিবারিক জীবনে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করেছেন, স্ত্রীর কাজে সহযোগী হয়েছেন, এইটাও ভালো কথা, মেনে নিলাম। পারিবারিক জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে সুন্দর সুশৃঙ্খল সকল প্রকার জুলুম অন্যায় অবিচার দূরীভূত করে শান্তির সমাজ গড়ার জন্য হিলফুল ফুজুল নামক সমাজ সেবা সংকল্প করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাও ভালো কথা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসদ প্রতিষ্ঠা করে মক্কা নগরীতে এক পর্যায়ে বিতাড়িত হইয়া আমার নবী দ্বীনের জন্য মক্কা থেকে দ্বীনের জন্য নবীজি হিজরত করিয়া, আল্লাহর হুকুমে হিজরত করিয়া আল্লাহর নবী যখন মদিনায় চলে গেছেন, সেই মদিনার মধ্যে ইসলামের নবী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম আর নবীর তরিকায় একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, ঠিক না বেঠি? আমার ভাইরা, দুস্থ হাবাবেরা, বুঝতে হবে রে মুসলমান, খুব ভালো করে বোঝা লাগবে। যেমন ভাবে এই পাগড়ি নবীজি পরিধান করেছেন, এই সুতার টুপা নবীজি পরিধান করেছেন, সুতার টুপি নবীজি পরিধান করেছেন, ঠিক সেই রকম ভাবে আমার আপনার নবী এই শরীরের মধ্যে লোহার পোশাক পরিধান করেছিলেন। নবীজি যেমন নাকি আপনারা জানেন, ইহুদি এক মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে না পারা নবীকে থাপ্পড় লাগিয়েছিল, নাউজুবিল্লাহ। নবীজি তাকে হাতটাকে ধরিয়া মাথায় হাত বুলায় বলছিলেন, বাবা তুমি আমারে চিনতে পারো নাই, যে কারণে তুমি আমার সাথে বেয়াদবি করেছো। বাবা তোমার কষ্ট পাওয়ার কারণেই তো তুমি আমাকে আঘাত করেছো, তোমাকে মাফ করে দিলাম, তুমি আমারে মাফ করে দিও। কষ্ট পাওয়ার পরেও যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলায়া ইহুদির থেকে বিদায় নিয়ে বাসা বাড়িতে চলে আসে, এইটা যেমন সুন্নাত, ঠিক তেমন ভাবে উহুদের প্রান্তরে নবী
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, দ্বীনের বিজন যে কোনো মূল্যে ছিনায়া আনতে হবে, দ্বীনের বিজয় যে কোনো মূল্যে ছিনায়া আনতে হবে, দ্বীনের বিজয় যে কোনো মূল্যে ছিনায়া আনতে হবে। প্রয়োজনে কাফেরদেরকে কেটে কেটে টুকরা টুকরা করবে, কচু কাটা করবে, তারপরেও বিজয় জিনের ছিনায়া আনতে হবে। নবীজি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। নবীজি বলছেন, ডানে আঘাত করো, বামে আঘাত করো, সামনে আঘাত করো, পিছনে আঘাত করো, যে কোনো মূল্যে দ্বীনের বিজয় ছিনায়া আনতে হবে। মুসলমান ইমানদার বাজারেরা, আমি এই কথা বুঝাইবার চাই, সব ক্ষেত্রের নবীর তরিকা জুড়ে বলেন আছে না নাই? আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অতএব কোন মানুষ যদি মনে করে নামাজের ক্ষেত্রে নবীজির তরিকা থাকবে, রোজার ক্ষেত্রে নবীজির তরিকা থাকবে, বাজারে নবীর তরিকা থাকবে না, যদি মনে করে রাষ্ট্রে নবীজির তরিকা থাকতে পারে না, আমি আল্লাহর কোরআনকে সাক্ষী রাইখা বলতে পারি সে মুসলমান না। মুসলমানের বিশ্বাস হবে জীবনের সব ক্ষেত্রে আমার আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানলে ইমানদার হবে, না মানলে কিন্তু মুসলমান হওয়া যাবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, যদি জান্নাতে যাইতে চাও পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। তোমার পাঞ্জাবি ঠিক আছে কিন্তু দাড়ি ঠিক নাই, আপনি বলেন কি খাঁটি মুসলমান হইলনি? কথা বলেন না কেন? খাঁটি মুসলমান হতে গেলে ইত্তাবিউনি, নবীজি বলেন আমাকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। মাপে বেজাল দিবা, ওজনে কম দিবা। নবীজি বলেন সৎ ব্যবসায়ী আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। মাইকের আওয়াজ বাজারের যেখান যেখান পর্যন্ত যায়, আল্লাহর নবী বলেন আমি ব্যবসায়ীদের পক্ষে, আমি ম্যানেজার ছিলাম, আমি ব্যবসা বুঝি, আমি নবী ব্যবসা বুঝি। সৎ ব্যবসায়ী যদি তুমি হতে পারো, এখানেও আমি নবীর তরিকা আছে। সৎ ব্যক্তি, সৎ ব্যবসায়ী আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনা করবে, আমি রাষ্ট্রেরও জিম্মাদার ছিলাম, রাষ্ট্রেরও প্রধান ছিলাম। আমি নবী ঘোষণা দিতেছি, ভালো করিয়া খান কারা করিয়া শোনো, যদি তুমি নেক ইনসাফকার বাদশা হতে পারো, কিয়ামতের আদালতে সাত সূর্যের তাপের নিচে যে সময় আল্লাহর আদালতে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন মানুষের মাথার মগজগুলি বাতের মতো উতলাইতে থাকবে। মানুষ পেরেশান হয়ে একটু জায়গা তালাশ করবে মাথা ঠাই দেওয়ার জন্য। চৈত্র মাসের রোদ্রে কোন মানুষ যদি মরপ্রান্তরে হাঁটা শুরু করে, রাস্তাঘাটে যদি কোনো গাছপালা না থাকে, পাগলের মতো দৌড়াইতে থাকে, কোথায় যায় আশ্রয় নেবে? কিয়ামতের ময়দানে গাছ নাই, পালা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমার বাজানেরা কিছু নাই, একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত কিছুই থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়া বলেন সেখানেও ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা হবে, আমি নবীর তরিকায় যারা বাদশাহী পরিচালনা করবে। আমি নবী যেমন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছিলাম, আমি যেমন নাকি ন্যায় সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি নবীর যে তরিকা তোমাদের মধ্যে রেখে এসেছিলাম, ওই তরিকায় যদি তুমি বিচার ফয়সালা করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই ওই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ।